আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার সালতা উপজেলার বালিয়াগট্টি বাজারে। আমরা দেখব পেঁয়াজের চারার বাজার দর। এই বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল 7টা থেকে সারাদিনই থাকে। আমরা দেখাবো খালি দাম দর, সাথেই থাকুন, দেখতে থাকুন। আমার এক আপা চারা কিনতে আসছে, ইনি পেঁয়াজ রোপণ করে এবং বিক্রি করে আবার চারাও কিনতে আসছে। আপা, আমাদের একটু বলেন তো যে এই চারাগুলি কিনতেছেন, চারা কিভাবে বুঝবে কোনটা ভালো চারা কোনটা নরমাল চারা? হাইব্রিড আর চিকন মোটার উপরে চিকন গুলি হলো ভুইয়াও বেশি, কিন্তু লাগান দেরি লাগে। আর এই মোটা আলিগুলি মনে করেন কি যে লাগানোর সাথে সাথে ভুই ঘিরে দেবে, ওরা সময় দেওয়া লাগবে না। আর চিকন গুলি বাঁচতে সময় লাগবে। এই তার মানে চারা লাগানোর ক্ষেত্রে মোটা চারাগুলো একটু ভালো, দ্রুত বেঁচে যায়। আমরা মুরব্বীর সাথে কথা বলি, এরা সাধারণত সবাই পাকা চাষি, মানে দীর্ঘদিন যাবত চাষ করে। এই চারার ক্ষেত্রে কোন চারাটা ভালো? মোটাটা চিকনটা কেমন? সবটা বাঁচে না তো, বাঁচে না। তারপরে আবার খেত ঘিরতে ওটা পেঁয়াজ নামে না, সময় লাগে। মোটাটা ভালো। আপনার নিজের জমি লাগানো হয়ে গেছে? কি পরিমাণ জমি চাষ করছেন এবার? বিঘে 1.5 লাগাইছি। 1.5 বিঘা। গত বছর কি পরিমাণ লাগাইছিলেন? গাছে 12 লাগাইছিলাম, বিঘে হয়নি। বিঘা একটু বাড়ছে। চারার দাম দর হয়েছে নাকি? হ্যাঁ হইতেছে। কত দাম হইলো? 3 টাকা করে বলতেছে। আপনার যেটা জমি লাগাবেন সব জমি লাগানো হয়ে গেছে? আর বাসায় কি বাড়ি কি আরো চারা আছে? চারা আরো আছে। হ্যাঁ, একটু কথা বলি, আরেক ভাইয়ের সাথে কথা বলতেছি যে ভাই একটা চারা নিয়ে আসছে। চারার দাম হলো কত? 3 টাকা 4 টাকা বলতেছে। 3 টাকা 4 টাকা দাম হয়েছে। কি জাতের চারা এটা? লাল তিরকিং। লাল তিরকিং। এই এলাকায় সাধারণত লাল তীরের বংশধর গুলি চাষ হয়। লাল তীরের বংশধর বলতে লাল তীর থেকে যতগুলো চারা তৈরি হয়েছে বেশিরভাগই চারাই লাল তীর থেকে, মূল চারা লাল তীর, ওখান থেকে বিভিন্ন চারা তৈরি হয়েছে। এটা লাল তীরের বংশধর বলে আমি চিনি। হ্যাঁ ভাই, এটা কি জাতের চারা? লাল তিরকিং। লাল লাল মনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, দাম হচ্ছে 3 টাকা 4 টাকা। 3 টাকা 4 টাকা হয়। চাইছেন কত? হ্যাঁ, আমি চাইছি 8 টাকা। 8 টাকা চাইছেন। 8 টাকার বাজার দেখেন যদি হয় ভালো। আমার জানা মতো 8 টাকার বাজার নাই। তারপর আপনাদের কষ্টের ছাড়া আসলে এবার যে পরিমাণ দামে বীজ কিনছে, হ্যাঁ যে দামে বীজ কিনছে সেই অনুযায়ী চারার দাম কম। আমরা দেখি আরেকটু কথা বলি, আরো কিছু। এই যে আমার এক কাকা চারা নিয়ে আসছে, বড় বড় আটিগুলো বড় বড়। কি জাতের চারা এগুলো? লাল তিরকিং। লাল তিরকিং। এবার জমি লাগাইছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ কমপ্লিট। কত দাম হইলো? 3 টাকা 4 টাকা। 3 টাকা 4 টাকা। বাড়ি কি চারা আরো আছে নাকি? হ্যাঁ, আরো আছে। কি পরিমাণ জমি চাষ করছেন এবার? বিঘে 1.5 লাগাইছি। 1.5 বিঘা লাগাইছেন। গত বছর কি পরিমাণ লাগাইছিলেন? 1 বিঘা লাগাইছি। গত বছর একটু বাড়ছে। প্রিয় দর্শক, আমরা দেখাচ্ছি চারার বাজার দর। আর একটা বিষয় হচ্ছে, আমাদের মাধ্যমে অনেকে চারা সংগ্রহ করেন। আমাদের এই আল আমিন, ইনি আপনাদের চারা সরবরাহ করে থাকে। একটা বিষয় যে পেঁয়াজ চারা কিন্তু দ্রুত পচনশীল একটা দ্রব্য। এটা আপনারা যখন নেন খুব সতর্কতার সাথে নেবেন। যেমন এখান থেকে পঞ্চগড় কেউ চারা সরবরাহ করলো, ওই চারাটা যদি আপনার না রিসিভ করেন তাহলে কিন্তু একদিনই পচে যাবে। এক্ষেত্রে আমরা কথা বলবো আল আমিনের সাথে। আপনি এবার কি পরিমাণ চারা সরবরাহ করছেন, কতজনকে আনুমানিক? আপনার গোপালগঞ্জ পাঠাইছি, নীলফামারী পাঠাইছি, দিনাজপুর পাঠাইছি, পঞ্চগড় পাঠাইছি, কুড়িগ্রাম পাঠাইছি, রংপুর, পীরগঞ্জ, কিশোরগঞ্জ, তারপরে নারায়ণগঞ্জ আছে। অনেক জায়গায় চারা পড়েছে। এখানে আরেকটা বিষয়, আমাদের কাছে অনেকে ফোন দিয়ে জানতে চান যে এখানে লেনদেনে কোন সমস্যা আছে কিনা। আমরা বলি ইনশাল্লাহ লেনদেনে সমস্যা হবে না, তবে দাম দরটা যেহেতু কাঁচামাল ওঠানামা করে, দাম দরটা আপনারা যে নেবেন এই ক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে পারবেন না। মোবাইল নম্বর হচ্ছে 013053216। আছে আরেকটা বিষয়, যারা চারা সংগ্রহ করতে চান, অনেক সময় সকালবেলা পর্যাপ্ত চারা আছে, একটু পরে দেখা যায় চারা কমে যায়, আবার অনেক সময় দাম কমেও যায়। এখন 4 টাকা বলতেছে, আবার একটু পরে 2 টাকা 3 টাকা হতে পারে। তবে এটা সময়ের সাথে আমরা বলবো যারা চারা নিতে চান তারা সকালবেলা চারা অর্ডার করবেন, সকালবেলা বাজারে আসবেন, তাহলে কৃষকের কাছে সরাসরি চারা নিতে পারবেন এবং সাশ্রয়ী মূল্যে প্রকৃত কৃষক উপকৃত হবে এবং আপনারা ভালো মূল্যে চারাটা পাবেন। গতকালকে আপনার বাজারে আমি 10 টাকা মোটা কিনে দিছি। আবার আপনার মাগুরেতে এক মহিলা ছিল, আগে আমার কাছে 900 মোটা নিয়েছে, গতকালকে 850 মোটা নিয়ে গেছে। আবার এক বাইরে আপনার পঞ্চগড়ে 10 টাকা মোটা কিনে দিছি। আবার আজকে আপনার কাস্টমার বেশি, মাল কম। আর ভালো মাল কিনবার গেলে আপনার ওই জায়গায় ভিড় থাকে, লোক থাকে, আপনার বাজার বাড়তি দিয়ে মাল কিনা লাগে। ভালো মালের বাজার সবসময়। আপনি যেহেতু দূরে চারা যখন পাঠাবেন, চারাগুলো অনেক নরম চারা আছে, আর ওইটা আমরা খেয়াল করে ওইটা দেখবেন যে চারাটা একটু স্টেবল, মানে সহজে নষ্ট না হয়, ওই চারাটা কিনে দিবেন। ওইটা আমরা লক্ষ্য করে ওই ক্ষেত্রে আমরা মাল আপনার কিনে দিই। আমরা কৃষকের সাথে কথা বলি চারার বাজারটা আসলে ধারণা দেওয়ার জন্য। হ্যাঁ, আমার
কাকা চারা কি কিনলেন না বিক্রি করলেন? বিক্রি করবো। বিক্রি করবেন। কি জাতের চারা এটা? লাল তীর। দাম হয়েছে? দাম 3 টাকা। 3 টাকা করে দাম হয়েছে। হ্যাঁ, আপনি চাইছেন কত? আমি চাচ্ছি 7টা। 7 টাকা চাইছে, 3 টাকা করে দাম হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখলাম চারার বাজারে পর্যাপ্ত চারা আছে। মানসম্মত চারা গুলো নিতে হবে। চারা দেখার সময় কিছু নরম চারা হয়, আবার কিছু মজবুত চারা হয়। দেখেন এই চারাটা কার? চারাটা আপনার? হ্যাঁ হ্যাঁ। দাম হয়েছে? দাম হইতেছে 6টা 7টা। 6 টাকা 7 টাকা দাম হয়েছে। আপনি কি কিনছেন না বিক্রি করবেন? আমি কি না আবার বিক্রি করি। ও, হ্যাঁ, কাকা কিনে বিক্রি করে। এটা সাধারণত আটি একটু ছোট বড় আছে, চারাগুলো সতেজ। কত করে কিনছেন আপনি? আমি কিনতে গেল 6 টাকা রে। 6 টাকা করে কিনছে, একটু লাভে বিক্রি করবে। প্রিয় দর্শক, দেখলাম চারার বাজার দর। আজকে বাজার জমজমাট, পর্যাপ্ত চারা সরবরাহ আছে এবং ক্রেতা বিক্রেতা উভয় আছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।